বাসি খাবার দিয়ে একদম টাটকা খাবার করে ফেললাম। আর এই খাবারটা আমার মেয়ের এত বেশি যে পছন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো কালকে রাতে আমার মেয়ে কিন্তু আবদার করে রাখছে সে খিচুড়ি দিয়ে খিচুড়ি খাবে। আর এই খিচুড়িটা কিন্তু তার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন হয়তো অনেকেই বলবেন যে খিচুড়ি দিয়ে আবার কিভাবে খিচুড়ি হয়। আমি কিন্তু গতকালকে খিচুড়ি রান্না করছিলাম আর সেটা থেকে কিন্তু অনেকটাই বেঁচে গেছে। সেই খিচুড়ি দিয়েই কিন্তু আজকে খিচুড়ি রান্না করব। আর সেটা কিন্তু একদমই পাতলা খিচুড়ি। এই খিচুড়ির মধ্যে কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এখানে ছিল কিছু কালো জিরা আর ধনিয়া। এটা কিন্তু আমি ভালোভাবে টেলে নিছি। আর টেলে নেওয়ার পর কিন্তু গুঁড়ো করে নিব। এক সাইডে খিচুড়িটা রান্না করতে বসিয়ে দিছি, আর এক সাইডে কিন্তু আমি মাছটা ভেজে নিতেছি, মানে দুপুরে রান্নার জন্য। তো আমি প্রত্যেকদিন সকালবেলায় রান্না করি, এই জন্য সকালের নাস্তা বলেন দুপুরে রান্না বলেন সবকিছু কিন্তু একসাথে সেই সকালেই করি। আজকে তো পাঙ্গাস মাছ রান্না করব। আমি কিন্তু সবজি টবজি সবকিছু কেটে নিয়ে আসছি। মুখ ধুয়েই তো আমি রান্নাঘরে চলে আসি। মোটামুটি আমার কোনো কিছু খাওয়া দাওয়া না করেই কিন্তু যে আগে আমার রান্নাটা শেষ হোক, তারপর বাকি সব কাজ করব। যেহেতু এখন মেয়ের ছুটি চলতেছে, আর এই মেয়ের ছুটির ভিতরে কিন্তু আমার যে ঘরে কাজগুলো থাকে জমে সারা সপ্তাহ সারা মাসের সবকিছু কিন্তু করব। এদিকে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এইখানে একটা কথা বলি, অনেকেই হয়তো বলবেন এই খিচুড়িতে কি কি অ্যাড করছেন। আমি যেহেতু গতকালকে খিচুড়ি রান্না করছি, সেটার মধ্যে তো সবকিছু অ্যাড করা ছিল। এই পাতলা খিচুড়িটাতে কিন্তু আমি শুধু পানি দিছি, পানিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিছি। আর একদম শেষে কিন্তু লবণ আর ওইখানে যে মশলাগুলো দেখালাম ওইগুলোই কিন্তু অ্যাড করছি। এইভাবে কিন্তু নাড়তে থাকবো একদমই ঘন হওয়ার আগ পর্যন্ত কিন্তু। আর এই খিচুড়িটা খেতে যে এত বেশি ভালো লাগে। খিচুড়ির মেন বিশেষত হচ্ছে এইখানে কালো জিরা ধনিয়া গুঁড়ো অ্যাড করা হয়েছে। ওটার যে ভাজা একটা ফ্লেভার, সেটাতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই খিচুড়িটা কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, এই জন্য ওর জন্য আজকে করলাম। আর আমার মেয়ে তো একদম খেতে গেলে ফিদা হয়ে যাবে, কারণ সে গত 2 দিন ধরে আমাকে বলে রাখছে এটা তো করাই হয় না। যাই হোক, খিচুড়িটা রান্না করা ছিল, এই জন্য কিন্তু করে দিতে পারলাম। ফাইনালি টেক্সচারটা দেখেন, এটা ছিল আজকে আমাদের সকালের নাস্তা। যাই হোক, একদমই কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। তারপর তো চলে আসলাম দুপুরের রান্না, মানে যে মাছটা। এখানে কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো কষিয়ে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আজকে অনেক কাজ আছে, কারণ আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। ভাবলাম যে এখানে আমার কমফোর্টারটা আছে সেটা একটু রোদে দিই। শীত যেহেতু একদমই চলে আসছে, তারপরেও কিন্তু আমি সবসময় মাঝে মধ্যেই কিন্তু এই কম্বল বলেন কমফোর্টার বলেন আমি এগুলো রোদে দিই। আর রোদে দিলে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে আবার রেখে দিলে অনেক ভালো থাকে। কাপড়ের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তারপরে দেখা গেছে যে কাপড় চুপসে যায়, সেগুলো কিন্তু হয় না একটু রোদে দিলে। যেহেতু অনেকদিন ধরেই কিন্তু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হবার কারণে কিন্তু ঘরের সব জিনিসই কেমন একটু গন্ধ গন্ধ লাগে। এজন্য ভাবলাম যে আমি কমফোর্টারটা একটু রোদে দিই। আজকে যেহেতু ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কমফোর্টার তো আমি এখানে রোদে দিয়ে আসবো। আর এদিকে কিছু আমার কাজ আছে টুকিটাকি, সেগুলো একটু করে নিচ্ছি। এটার কি নাম সেটা আমার সঠিক খেয়াল নেই, তবে এটা কিন্তু শরবতে দিয়ে খায়। এইখানে নিয়ে আসার পর দেখছি অনেক ময়লা আছে, ভাবলাম যে একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে একটা জারে রেখে। এটার নাম হয়তো বা তাল মাখরা না কি যেন একটা নাম, সঠিক আমার এটা আমার জানা নাই। তবে যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে এটার নামটা কি। এটা কিন্তু ইসুপুলের বসির মতো একদমই বিজলা বিজলা একটা টাইপের হয়। আর এটা দিয়ে শরবত খেলে কিন্তু পেট ঠান্ডা, পেট পরিষ্কার সবকিছু থাকে। এই জন্য আমরা কিন্তু কিনে নিয়ে আসছিলাম। পরিষ্কার করবো করবো করে করাই হয় না। যাই হোক, ফাইনালি কিন্তু আমার ঝাড়া পোছা দিয়ে একদম সুন্দর করে কমপ্লিট করে যেগুলো ফেলার সেগুলো ফেলে আমি একটা জারে রেখে দিছি। কাচের জারে যে জিনিসগুলো রাখেন না কেন এত বেশি স্বচ্ছ লাগে, এত বেশি ভালো লাগে, দেখতে বেশ ভালো লাগতেছে, একদমই স্বচ্ছ। এটা আমি বাইরে একটু কাসুন দিয়ে রোদে দিছি, কিছু শুকনো মরিচ ছিল সেগুলো দিছি, আর ওইখানে কিছু চা পাতা ছিল সেগুলো রোদে দিছি। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর আমাদের এখানে কিন্তু ভালোই রোদ লাগে, এই জন্য সবকিছু রোদে দিচ্ছি। সকালবেলা উঠে কিন্তু অনেকগুলো কাপড়ে কাচছি, সেগুলো ছাদে নেড়ে দিয়ে আসছি। আর এদিকে যেহেতু মোটামুটি আমার রান্নাও কমপ্লিট, আমি ভাতটা বসিয়ে দিলাম। সকালে ডেইলি রুটিনের মধ্যে তো আমার এই কাজগুলো থাকে, তবে সবগুলোর মধ্যে কিন্তু আমার মেন কাজও আর একটা থাকে, এটা একটু পরে বলি। যাই হোক, আমার কিন্তু কমফোর্টারটা রোদে দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু নিয়েও আসছিলাম। আবহাওয়াটা মাশাআল্লাহ বেশ সুন্দর গেল। এখানে তো আমার আরেকটা কাজ থাকে সকালে, সেটা হচ্ছে চা খাওয়া। আর এই চাটা কিন্তু আমি একদমই খালি পেটে খাই। আমার কিন্তু এরকম লেবু মধু দিয়ে চাটা খেলে অনেক বেশি ভালো লাগে, এনার্জি পাই। আর এটা কিন্তু অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য। ইদানিং কিন্তু আমি এই রুটিনটা ফলো করতেছি, মানে একদমই কুসুম কুসুম গরম পানিতে হালকা একটু মধু দিয়ে আর এখানে এক স্লাইস হচ্ছে লেবু দিয়ে কিন্তু ভালোভাবে আমি মিক্স করে খাই। শরীরের জন্য যেমন উপকারী, এটাতে কিন্তু অনেক বেশি এনার্জিও পাওয়া যায়। আমার কাছে এই ড্রিঙ্কসটা সত্যি অনেক বেশি ভালো লাগে। আবার মাঝে মধ্যে কিন্তু এটা স্কিপ করি, কারণ লেবুতে যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস, মাঝে মধ্যে একটু শরবত খাই, মানে এরকম করেই চলে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।